নমস্কার বন্ধুরা, মিনতি ফুডিজ কিচেন্সে স্বাগত। আজকে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। দেখেন আমি আজকে কি করব, একদম প্রত্যেকটা ভিডিওর সাথে আলাদা একটা রেসিপি আজকে হবে। এই যে আমি সাবু ভিজিয়েছি, সাবু ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখে দিয়েছি। এই যে এই সাবু দিয়ে আমি পকোড়া করব, পকোড়া বড়া যে যেটা বলে। আমি কিভাবে এই পকোড়াগুলো করব পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এবার আমি সব মশলাগুলোতে দেব। প্রথমে দেব ওই যে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, ছোট ছোট দুটো পেঁয়াজ, পেঁয়াজ কুচি দেব। একটু আদা, এই যে কুচিয়ে রেখেছি একদম ঝিরিঝিরি করে আদা। কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে রেখেছি একটা। দেব পরিমাণ মতো লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে জিরের গুঁড়ো, এগুলো একসঙ্গে সব দিয়ে দেব। এবার আমি এটা দিয়ে ভালো করে মেখে নিই, চামচ দিয়ে মাখছি। এর মধ্যে দুটো আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আমি আলু দুটো ভেঙে দেবো হাত দিয়ে ভালো করে, নাহলে সাবুটে তো দলা বাঁধবে না। এই জন্য আলুর জন্য সাবুটা সুন্দর এর মধ্যে মিশে যাবে। মেখে নিলাম, এবার হাতেই মাখবো। অল্প করে একটু সর্ষের তেল দিলাম। এবার আমি গাছ থেকে কারি পাতা তুলে নিয়ে এসেছিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম, কারি পাতা দেবো। তেলটাও গরম হয়ে গেছে। এবার তেলের ভিতর একটু কালো সর্ষে দেব। এইগুলো দিলে বড়াটা খেতে হেভি টেস্টি হবে। দেব কারি পাতা, দেব একটুখানি শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। এবার কড়াইটার থেকে নামিয়ে নেব। আমি এই সাবুর ভিতরে এটা দিয়ে দেব, যে সাবুটা মেখে রেখেছি ওটার মধ্যেই দিয়ে দেব। আবারও সাবুটা মেখে নেব, কারি পাতা। এবার হাত দেবো না, কারণ গরম আছে। এই কারি পাতাটা সর্ষেগুলো এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব, ঠান্ডা হোক তারপরে হাত দেব। গরম হচ্ছে, যে অল্প তেল, কিন্তু কারেন্ট চলে গেছে, আপনাদের অসুবিধা হবে দেখতে বোধহয়, একটু মানিয়ে নেবেন। আর যে সাবুটা মেখে রেখে দিয়েছিলাম, এবার সাবুটা আমি হাতে নেব। হাতে নিয়ে প্রথমে এরকম বলের মতন গোল করব, তারপরে হালকা করে একটু চ্যাপটা করব। চ্যাপটা করে এবার দিয়ে দেবো তেলে। এভাবে প্রত্যেকটা আমি দেব। হালকা আছে ভেজে নেব। আমি উল্টিয়ে দেব। প্রত্যেকটা একইভাবে উল্টিয়ে দেব। বন্ধুরা, এই যে আমি এরকম কালার করে ভেজে তুলে নিলাম। শুনুন আওয়াজটা, কত সুন্দর আওয়াজটা হয়েছে, কত আওয়াজ হচ্ছে, মচমচ মচমচ হয়েছে। এবার আবারও যেটুক আছে এটাও দিয়ে দেব, কিন্তু কারেন্ট চলে গেছে, আমার ভিডিও এখানে শেষ করে দিতে হবে। এটা আমি পরে ভেজে নেব।
আমি ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। বললাম বলছি আপনাদের, এই দেখেন আমি এই যেভাবে ভাজলাম এইভাবে আপনারাও বাড়িতে ভেজে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। সাবস্ক্রাইব করা থাকলে নতুন নতুন রেসিপিগুলো আপনারা পেতে থাকবেন। আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিন। যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার পাশে থাকবেন, আর অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আর এর ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।